হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজ আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আমাদের চ্যানেলের প্রথম স্পেশাল ব্লগ। পুরো ব্লগটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল সবার প্রতি। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি ওয়ান্ডার এন্ড ফেস্ট ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। আজ আপনাদের সামনে হাজির হচ্ছি নতুন আরেকটি ডিফারেন্ট একটি ব্লগ নিয়ে, বিশেষ করে এটা স্পেশাল ব্লগ আমাদের চ্যানেলের। আশা করি সবাই দেখবেন। আর আজকে আমরা রওনা হচ্ছি ক্রিকেট খেলার জন্য বাংলার সুইজারল্যান্ড খ্যাত এমন একটি জায়গায়। যাওয়ার পরে আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর আমরা আছি শিবের চোখ ক্রিকেট ক্লাব, আমার প্রাণপ্রিয় ক্লাব, যে ক্লাবে ছোটবেলা থেকে বেড়ে উঠেছি, খেলাধুলা করছি। আর আমরা যেহেতু ক্রিকেট ভালোবাসি, ক্রিকেটের টানে দেশের যে কোনো জায়গায় যেতে প্রস্তুত। আর আমাদের সাথে আছেন আমাদের ক্লাবের একজাক ক্রিকেটার, এবং আমাদের মোট 3টি গাড়িতে যাচ্ছি, অন্যান্য গাড়িতে বাকি সদস্যরা রয়েছেন। আমার পাশে আছেন ছোট ভাই মাহফুজ, এবং আছেন আমাদের দলীয় অধিনায়ক শাহনুর আহমেদ, আছেন ক্লাবের সভাপতি হুসাইন, আমাদের শিবের চোখ ক্রিকেট ক্লাবের সাবেক প্রচার সম্পাদক, মধ্যপ্রাচ্য প্রবাসী, যিনি স্পন্সর করেছেন আজকে ট্যুরটি, কাশেম আহমেদ। পিছনে আছেন আমাদের ক্লাবের অলরাউন্ডার তানবীর আহমেদ, নাজমুল, রায়হান এবং সাকিব। তো ভিউয়ার্স, আমরা ইতিমধ্যেই যাত্রার 30 মিনিট সম্পন্ন করে ফেলেছি। আমাদের এলাকা থেকে সেই মাঠটির দূরত্ব প্রায় 80 কিলোমিটার, যেতে সময় লাগে 2 থেকে আড়াই ঘন্টা। সিলেট শহরে জ্যাম থাকার কারণে আমরা 30 মিনিটে বেশ জায়গা আসলে আসতে পারি নাই এখনো। আর গাড়িতে যে যার মতো সবাই আড্ডা দিচ্ছে, গান গাচ্ছে, অনেক এনজয় করছে সবাই। আর আমরা একটু স্লো যাচ্ছি, আমাদের সাথের গাড়িগুলো এখনো পিছনে রয়েছে। প্রিয় ভিউয়ার্স, যেতে যেতে একটি কথা, এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দেন নাই, এখনই দিয়ে দেন এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমরা খেলার জন্য রওনা দিয়েছি ইতিমধ্যে। আমরা আছি এই জায়গাতে, এটা হচ্ছে হরিপুর, জৈন্তাপুর উপজেলায়। আর প্রাকৃতিকগত দিক দিয়ে এই জৈন্তাপুর কিন্তু সারা বাংলাদেশের মধ্যেই অনেক জনপ্রিয় একটি ডেস্টিনেশন মানুষের, এবং বিশেষ করে ব্লগারদের, যারা ট্রাভেল ব্লগ বা নেচার নিয়ে কাজ করেন। এই জৈন্তাপুর, গোয়াইনঘাট এবং কোম্পানিগঞ্জ, এই এলাকাটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে একদম ভরপুর। আল্লাহর সৃষ্টি, ভারতের মেঘালয় লাগোয়া রাজ্যের সাইডে এই জায়গাটি অত্যন্ত সুন্দর। তো আমরা যাচ্ছি এমনই একটি সুন্দর জায়গায়, যেটি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় মাঠ এখন, এবং যেটিকে বলা হচ্ছে বাংলাদেশের সুইজারল্যান্ড। আমরা যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন আমরা কোথায় গেছি। এখন আমরা, আমাদের সাথের গাড়িগুলো এখনো আসে নাই, যার কারণে আমরা এখানে ব্রেক দিয়েছি একটু রেস্ট নেওয়ার জন্য। এখানে হাওরের খোলা বাতাস, জৈন্তাপুর হাওর আমরা পাশে দেখতে পাচ্ছি। পাশেই দেখতে পাচ্ছেন আপনারা জৈন্তাপুর হাওর, বিশাল বিস্তৃত। এরপরে হচ্ছে মেঘালয়ের পাহাড়গুলি এখান থেকেই দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরাতে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন না। আমাদের সাথে আছেন এখানে আমার ছোট ভাই কাশেম আহমেদ। তো কাশেম, দীর্ঘদিন পরে আজকে তোমার মাঠে ফেরা হবে। আমরা কি আজকে তোমার কাছ থেকে সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি কি দেখতে পাবো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো কিছু এটা দেখার চেষ্টা করব। ধন্যবাদ দর্শক, আমরা ব্লগের পরে আরো কথা বলবো সবার সাথে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা হরিপুরে ব্রেক দেওয়ার পরে আবারও যাত্রা শুরু করেছি। আর আমরা এই ব্রেকেই আমাদের লাঞ্চ সম্পন্ন করেছি হরিপুরের অনেকগুলো বিখ্যাত রেস্টুরেন্টের মধ্য থেকে একটি রেস্টুরেন্টে। সেই ভিডিও আলাদা করে নিয়ে আসবো আপনাদের সামনে। প্রিয় ভিউয়ার্স, যেতে যেতে পথের সৌন্দর্যটা আপনারা দেখুন। আর আমরা যাচ্ছি সিলেট তামাবিল রোড হয়ে। সিলেটের যারা লোকাল পিপুল বা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এ রোডেই কিন্তু জাফলংয়ে যাওয়া হয়। তো যারা এসেছেন অবশ্যই জানেন যে সিলেট তামাবিল রোডটা অসম্ভব সুন্দর, কারণ এখানে গাড়িতে যেতে যেতে দূরে মেঘালয় রাজ্যের সেই পাহাড়গুলি দেখা যায়, যা অত্যন্ত দৃষ্টিনন্দন লাগে। গাড়ি থেকে পাহাড়গুলোকে মনে হয় খুব কাছে, কিন্তু আসলে এখান থেকে 35 থেকে 40 কিলোমিটার দূরে সেই পাহাড়গুলি। প্রিয় দর্শক, কথা বলতে বলতে আমরা আমাদের ডেস্টিনেশনের একদম কাছে চলে এসেছি। আর দেখুন দর্শক, কি সুন্দর ঝর্ণা দূরের এই মেঘালয়ের পাহাড়ে। এত সুন্দর দৃশ্য দেখে যে কোনো ভ্রমণ পিপাসুর চোখ আটকে যেতে পারে সেখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ। আর আসার পরেই ওয়েলকামিংটা দেখুন, কি সুন্দর ওয়াটারফল সেই মেঘালয় রাজ্যের পাহাড় থেকে আসছে প্রিয় দর্শক। আর আমরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছি, আমাদের ম্যাচ একটু পরেই। সবাই অনেকটা ক্লান্ত, আমরা লাঞ্চ করেছি, একটু দেরি হয়েছে, তারপরে সবাই অনেকটা ক্লান্ত। আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার, আমরা ইতিমধ্যেই চলে এসেছি সেই মাঠে ম্যাচ খেলতে।
আর আপনাদেরকে এবারে নামটা জানিয়ে দিই, এত কোনো হয়তো আপনারা বুঝে গিয়েছেন আমরা কোথায় এসেছি। আমরা এসেছি বাংলাদেশের সুইজারল্যান্ড খ্যাত নলজুড়ি ক্রিকেট মাঠে, গোয়াইনঘাট সিলেট, ভারতের সীমান্ত ঘেঁষা মেঘালয়ের পাদদেশে যে মাঠটি ইতিমধ্যেই সারা বাংলাদেশের মধ্যে আলো কুড়িয়েছে, সেই মাঠেই আজকে আমরা শিবেরচক ক্রিকেট ক্লাব, নলজুড়ি ক্রিকেট ক্লাবের সাথে প্রীতি ম্যাচ খেলতে এসেছি। তো দেখুন দর্শক, কি সুন্দর ওয়াটারফল, সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি, অপরূপ সৃষ্টি এখানে, অসম্ভব সুন্দর। আল্লাহর প্রাকৃতিক নিদর্শন, অসম্ভব সুন্দর নিদর্শন এখানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমরা চলে এসেছি নলজুড়ি ক্রিকেট গ্রাউন্ডে, আর আমাদের লেট হয়ে গিয়েছে অনেকটা। আমরা আমাদের শিবেচক ক্রিকেট ক্লাবের খেলোয়াড়রা ইতিমধ্যে ড্রেসিং করে নিচ্ছেন এখানে। আর আপনারা যদি আজকের এই ম্যাচটি দেখতে চান আমার ব্লগ দেখার পরে, তাহলে আপনারা সরাসরি সার্চ দিবেন এমএম মিডিয়াতে, আর আমার ভিডিও ডিসক্রিপশন লিংকে হচ্ছে এমএম মিডিয়ার লিংক দিয়ে দেবো, আপনারা এই ম্যাচটি দেখতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আমরা ফাইনালি চলে এসেছি। আপনাদেরকে একটু আগেই দেখিয়েছি যে আমরা বাংলাদেশের সুইজারল্যান্ড খ্যাত নলজুড়ি ক্রিকেট গ্রাউন্ডে, যেই মাঠটিতে ওনারা আমাদেরকে বেশ কয়েকবার ইনভাইট করেছেন ওনাদের ব্যস্ত শিডিউল থাকার পরেও। তারপরেও আমরা 4টি শিডিউল মিস করে আজকে আমরা ফাইনালি নলজুড়ি ক্রিকেট গ্রাউন্ডে চলে এসেছি। আমি আমার চ্যানেলের পক্ষ থেকে, আমার দর্শকদের পক্ষ থেকে সকল ক্রিকেট প্রেমী ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং নলজুড়ি ক্রিকেট ক্লাবের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওনারা যদি আমন্ত্রণ আমাদেরকে না করতেন, এত সুন্দর, এত সুন্দর আসলে একটা মাঠে কখনোই খেলা হতো না। আবারও ধন্যবাদ। আর আল্লাহর সৃষ্টি আপনারা দেখুন, মেঘালয়ের পাহাড়ের পাদদেশে এই মাঠটি। আসলেই আপনারা ছবি বা ভিডিওতে অনেকগুলা রিলস বা ভিডিও দেখেছেন, কিন্তু ছবি বা ভিডিওতে যেরকম এই মাঠটি বাস্তবে অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। প্রিয় দর্শক দেখুন, ইতিমধ্যেই আমাদের ক্লাবের ক্রিকেটাররা এখানে এসে বল করছেন, ব্যাট করছেন, প্র্যাকটিস করছেন। আর ওনাদের আউটফিটটা একটু ভিজা রয়েছে, বৃষ্টি হয়েছে। আর মাঠের সৌন্দর্যটা আপনারা একটু দেখুন, অসাধারণ সুন্দর এই মাঠ। যারা দেখেননি আপনারা মিস করবেন। অবশ্যই জাফলংয়ে আসলে দেখবেন, অসাধারণ ন্যাচারাল বিউটি। মাঠের উত্তর প্রান্তে রয়েছে সুপারি বাগান, যেগুলো আসলে ভারতের মধ্যেই পড়েছে, এবং দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড়। সুবহানাল্লাহ। আউটফিল্ডটি অত্যন্ত বড় আমার কাছে মনে হচ্ছে, একদম স্টেডিয়ামের আদলেই। আর ভিডিওতে বা ছবিতে দেখলে যেরকম মনে হয়, তার চেয়ে অনেক অনেক বেশি সুন্দর এই মাঠটি। প্রিয় দর্শক, অনুষ্ঠিত হতে যাচ্ছে নলজুড়ি ক্রিকেট ক্লাব বনাম শিবেচক ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচ। অধিনায়ক হিসেবে আছেন শাহনুর। এখানে টস অনুষ্ঠিত হবে। কল করেছেন নলজুড়ি ক্রিকেট ক্লাব এবং অন দ্য টস শিবেচক ক্রিকেট ক্লাব অ্যান্ড ইলেক্টেড টু ব্যাট ফার্স্ট। শিবেচক ক্রিকেট ক্লাব আমরা টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নিই। প্রিয় দর্শক, টসের পরে অসম্ভব সুন্দর এই মাঠটিতে আমাদের টিমের ফটো সেশন শেষ করলাম এবং ইতিমধ্যেই আমাদের খেলা শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেই। প্রিয় ভিউয়ার্স, আর ইতিমধ্যেই আমরা বুঝে গিয়েছি আমাদের টসের সিদ্ধান্তটি ভুল হয়েছে, কারণ ব্যাটিংটা নেওয়া এই মাঠে আমাদের প্রথমে উচিত হয় নাই। আমাদের জন্য টোটালি অচেনা একটা ভেন্যুতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তটা কিছুটা আসলে আমাদের বোকামিই ছিল, আর যার খেসারত আমাদের দিতে হয়েছে। আমাদের আর্লি কয়েকটি উইকেট পড়ে গিয়েছে, এক কথায় বলা যায় সেই মাঠে গিয়ে ব্যাটিং বিপর্যয়। আর প্রকান্তরে নলজুড়ি ক্রিকেট ক্লাব ভালো টিম, শক্তির বিচারে আমাদের দলটাও ভালো ছিল। সিলেটের বেশ কয়েকজন টেনিস তারকা ক্রিকেটার আমাদের দলে ছিলেন। একটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এই মাঠে জয়ের পার্সেন্টেজটা আসলে স্বাগতিকদেরই বেশি, আপনার দল যত ভালোই হোক না। তো চলছে আমাদের শিবেচক ক্রিকেট ক্লাব বনাম নলজুড়ি ক্রিকেট ক্লাবের মধ্যকার খেলা। আমরা নির্ধারিত 14 ওভারে 8 উইকেট হারিয়ে আমরা 130 রান করতে সক্ষম হচ্ছি। 131 রানের লক্ষ্যমাত্রা নিয়ে নলজুড়ি ক্রিকেট ক্লাব ব্যাট করছে, আর ইতিমধ্যেই তারা জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছে। আমার মনে হচ্ছে যে আমরা আসলে ম্যাচটা হারবো। তো সব কিছুর পর হচ্ছে খেলাধুলা, বিনোদনের জন্য জয় পরাজয় থাকবেই, কোনো সমস্যা নেই। আর বিশেষ করে এই আউটফিল্ডটি আপনারা দেখুন, এই আউটফিল্ডটি আসলে অনেক বড়। টেনিস ক্রিকেটের জন্য আমাদের কাছে বড়ই মনে হয়েছে। আপনারা ভিডিওর মাধ্যমে দেখে যতটুকু সম্ভব কমেন্টসে জানাবেন যে আসলেই বড় কিনা। আসলে এটা ক্রিকেট বলের গ্রাউন্ডই বলা চলে, তো আমরা আসলে অভ্যস্ত না এরকম বড় গ্রাউন্ডে খেলে। তারপরও আমাদের ব্যাটিং বিপর্যয় ছিল, সব কিছু মিলিয়ে আসলে ওভারঅল আমাদের আসলে আজকে ব্যাড লাক, এত দূরে এসেও ম্যাচ হারতে হচ্ছে। আর এই খেলা থেকে আজকে প্লেয়ারদেরও মনটা বেশ ভালো নেই। আমি আর কথা বলতে চাই না বা ইন্টারভিউ নিতে চাই না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটি দেখার জন্য, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দিয়ে সবসময় পাশে থাকবেন। আর এই স্পেশাল ব্লগটি আপনারা
সবাই যারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে ধন্যবাদ। তবে বৃষ্টি হওয়ার কারণে এই মাঠে প্রচণ্ড পরিমাণে পানি, ঘাসের কারণে আসলে বোঝা যাচ্ছে না। এই দেখেন অনেক পানি রয়েছে সেখানে, অনেক ওয়েট আউটফিল্ড, অনেক ভেজা, গ্রাউন্ড শট এখানে একদমই হচ্ছে না বললেই চলে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আবার কোনো দিন কোনো স্পেশাল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, আর রেগুলার আমার চ্যানেলে ভিডিও বা পেজে ভিডিও আপডেট বা আপলোড হতেই থাকবে, সেগুলো দেখার জন্য এবং শেয়ার, লাইক, কমেন্টস দিয়ে সবাই পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামীতেও পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।